পুলিশের নাম দিছে, ইসলামের নামে তারা এরকম করবে? এটা তো ঠিক না। কোন আইন আছে, কোন হাদিসের মধ্যে আছে তারা ইসলামের নামে তারা এরকম প্রতারণা করবে? এটার মধ্যে আছে আমাদের ব্যাংকের মধ্যে। আমার বাবা প্রতিবন্ধী মানুষ, যেদিন শুনছে আমার মা মানে ব্যাংকে এরকম অবস্থা, আমার বাসার মধ্যে কান্নাকাটি উঠেছে, মরা বাড়ি হয়ে গেছে বাড়ির মধ্যে। সারাটা রাত গেছে আমাদের খাওয়ানো দাওয়ানো, ঘুম নাই, ঠিক মতো আমার আম্মু খাবার খাই দিয়েছে না আমার বাসায়। আমাদের সবার জনগণের যারা টাকা আছে তাদের টাকাটা সঠিকভাবে ফিরে দেয়, এর মানে আমাদের টাকাটা আমরা বুঝে দিই, সবার জনগণের টাকা। আর যে যে ব্যাংকটা যেখানে আছে ইসলামিক ব্যাংক, সবখানে সবার উচিত একতা হইতে হবে, আমাদের টাকাই হতে হবে। যতদিন আমরা টাকা পাবো না ততদিন আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না। আমাদের টাকা না দেবো আমরা এই জায়গা থেকে নড়বো না, টাকা দিতেই হবে। ৬০,০০০ টাকা আমার জমানো হয়েছে, এখন আমি সেই টাকা চাই সরকারের কাছে। আমার আবেদন, সরকারি খারিজ অফিসের অফিসার যারা উপজেলায় আছে তাদের শুধু অ্যারেস্ট না করে তাদের কাছ থেকে আমাদের ন্যায্য টাকা ফিরিয়ে আমাদের হাতে আমাদের হাতে টাকা আমরা সবাই গ্রাম এখানে যারা আছে এবং সবাই অনেক কষ্ট করে টাকা জমাই দিই, সবার কষ্টের টাকা জমা আমাদের সরকার আমাদের ফিরিয়ে দিবে, আমাদের ন্যায্য টাকা, আমাদের কষ্টের টাকা ধর সরকারের হাতে আমাদের টাকা বর্তমানেও টাকা রয়েছে ৩,৩৭৪ কোটি টাকা বর্তমানে রয়েছে, কিন্তু এই টাকাটা গ্রাহকের এই টাকাটা এখন পর্যন্ত তারা দিচ্ছে না, আমরা পাচ্ছি না। এরপর দেখেন নজরুল ইসলাম সাহেব এবং পরিচালক যিনি ছিলেন তিনি ৪,৫০০ কোটি টাকা ৪,৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আমরা তাদের গ্রেপ্তারের কথা বলছি না, আমরা আমাদের টাকার কথা বলছি। আমরা আমাদের টাকা চাই, গ্রেপ্তার করে রিমান্ডের নাটক সাজিয়ে তাদেরকে জেলখানায় রাখবেন আর আমরা ধুকে ধুকে মারবো, এটা কখনো হতে পারে না। আমরা আমাদের টাকা চাই, নতুবা আমরা আজকে বিশেষ করে আমরা আজকে জেলা পর্যায়ে যে প্রোগ্রাম করি, এরপরে আমরা বিভাগীয় প্রোগ্রাম করব এবং এরপরে গোটা দেশের প্রোগ্রাম করে বিমা গ্রাহক যারা রয়েছে আমরা এই গ্রাহকদেরকে নিয়ে আমরা দেশ অচল করে দিব। ১৩৭ কোটি টাকা এবং অবৈধ মালামাল বা তাদের আসবাবপত্র নিয়ে পালিয়ে যেতে ধরেছিলেন। বিবেকবান গ্রাহকরা এটা জানতে পেরে তাদেরকে আটক করে, তারই ফলশ্রুতিতে আজকে ২৯ তারিখে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।